নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মদিনা টিভি 24 এর দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা এমন একটি দুরূদ শরীফ শিখব যেই দুরূদ শরীফটি পাঠ করলে সমস্ত গুনাহের ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহের ক্ষমা। আসুন আমরা প্রথমে দুরূদ শরীফটির ফজিলত সম্পর্কে জেনে নেই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে সে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বুঝতে পারলাম এটা এমন একটি দুরূদ শরীফ যেই দুরূদ শরীফটি পাঠ করলে আমরা যদি দাঁড়িয়ে পাঠ করি বসার পূর্বেই আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আবার যদি বসে থেকে দুরূদ শরীফটা পাঠ করি দাঁড়ানোর পূর্বেই আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা দুরূদ শরীফটি শুদ্ধ করে শিখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন, দি ওকে ধরবে, মুহাম্মাদিন, বলুন আবার মুহাম্মাদিন। আমরা অনেকে মুহাম্মাদিউ, এখানে কিন্তু এটা লম্বা হা গলা থেকে উচ্চারণ হবে। মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। আবার বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা, অনেকেই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বলা যাবে না, বলতে হবে আল্লাহুম্মা। সাল্লি আলা বলা যাবে না, বলতে হবে সল্লি আলা। এটা সিন না, এটা হচ্ছে সদ, এজন্য বলতে হবে সল্লি আলা। যদি সাল্লি আলা বলেন তাহলে সিনের উচ্চারণ হবে, ভুল হয়ে যাবে। কি বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা। আবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা, অনেকে পড়ে সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা না, সাইয়্যিদিনা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। আরেকবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। বারবার শুনে শুদ্ধ করে শিখে নেবেন, কেননা শুদ্ধ করে আমল না করলে ওই আমল দ্বারা পরিপূর্ণ ফজিলত পাওয়া যায় না। এই জন্য বারবার শুনবেন, বারবার শুনে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদের কাছে পৌঁছে দিবেন। তারা যদি আমল করে তাহলে তারা তো সওয়াব পাবে, আপনি তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার কারণে আপনিও সওয়াব পাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।